আমার নাম রাহুল। শহরে বড় হওয়া এক সাধারণ যুবক। তবে গ্রামের প্রতি আমার টান বরাবরই ছিল। ছোটবেলায় ছুটির সময় মা বাবার সঙ্গে দাদাবাড়ি যেতাম, যেখানে জীবন ছিল সাদাসিধে আর নিস্তরঙ্গ। তবে একবার, মাত্র একবার সেই দাদাবাড়িতে যা ঘটেছিল। দাদাবাড়ি যে গ্রামে ছিল তার নাম চড়ালোরান। একটা ছোট্ট গ্রাম, যেখানে আধুনিক সভ্যতার ছোঁয়া তখনও পুরোপুরি লাগেনি। গ্রামের এক প্রান্তে ছিল ঘন বাঁশঝাড়, আর তার ভেতরে একটি পুরনো জলাশয়। শোনা যায় জলাশয়টি অভিশপ্ত। গ্রামে পৌঁছানোর পর থেকেই জলাশয়ের গল্প শুনে কৌতূহলী হয়ে উঠেছিলাম। গ্রামের বয়স্ক লোকেরা বলতো সন্ধ্যার পর সেখানে কেউ যায় না, কারণ জলাশয়ের কাছে এক অশরীরী আত্মা ঘুরে বেড়ায়, যাকে সবাই বলে নিশি। নিশি নাকি লোকজনকে নাম ধরে ডাকে। যারাই সেই ডাকে সাড়া দেয় তারা আর ফিরে আসে না। আমার দাদু বললেন, শুনে রাখ রাহুল, গ্রামের মানুষ ভুল বলছে না। নিশি সত্যি আছে, তার ডাক শুনলে ভুলেও সাড়া দেবে না। আমি হেসে বললাম, দাদু, এসব ভূতের গল্প এখন আর কেউ বিশ্বাস করে না। দাদু কপালে ভাঁজ ফেলে বললেন, যদি একদিন ডাক শুনতে পাও তখন বুঝবে। সেই ঘটনা ঠিক এক সপ্তাহ পরের কথা। রাতের খাবার খেয়ে আমি বাড়ির উঠোনে বসে আকাশ দেখছিলাম। গ্রামের আকাশ ছিল অসাধারণ তারায় ভরা। হঠাৎ করেই আমার মনে হলো বাঁশঝাড়ের দিক থেকে কারো কথা বলার শব্দ ভেসে আসছে। প্রথমে ভেবেছিলাম কানে ভুল শুনছি, কিন্তু শব্দটা ক্রমশ স্পষ্ট হচ্ছিল। রাহুল, রাহুল, এদিকে আসো। কণ্ঠটি ছিল নারী কণ্ঠ। গায়ে কাটা দিয়ে উঠল, কিন্তু আমি সাহস করে বললাম, কে? কোনো উত্তর এল না। চারপাশে গভীর নীরবতা। তখনও আমার মনে হচ্ছিল হয়তো গ্রামের কারো মজা করার চেষ্টা। কিছুক্ষণ হাঁটার পর আমি জলাশয়ের কাছে পৌঁছালাম। জলাশয়ের পানি ছিল কালো আর স্থির, যেন একটা আয়না। কিন্তু সেই আয়নায় কিছু দেখতে পেলাম যা আমাকে স্তব্ধ করে দিল। একজন মেয়ে সাদা শাড়ি পরে, চুল খুলে জলাশয়ের কিনারে বসে আছে। তার পিঠ আমার দিকে, আর সে নিচু গলায় কাঁদছে। আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, তুমি কে? এখানে কি করছো? সে ধীরে ধীরে ঘুরে তাকাল। তার চোখে কষ্ট আর রাগ মিশেছিল। সে বলল, তুমি কেন এসেছো এখানে? আমি তো তোমায় ডাকিনি। তার কথা শুনে মনে হলো আমি বড় ভুল করে ফেলেছি। মেয়েটি ধীরে ধীরে উঠে দাঁড়াল। তখন তার পুরো চেহারা স্পষ্ট হলো। তার চোখ দুটি ছিল ফাঁকা, যেন শূন্যতায় ভরা। তার মুখে অদ্ভুত বিকৃতি। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু আমার পা যেন মাটিতে আটকে গেল। মেয়েটি এক ধাপ এগিয়ে বলল, তুমি সাড়া দিয়েছ আমার ডাকে, এবার তুমি আমার হবে। আমি চিৎকার করে উঠলাম। ঠিক তখনই কানে ভেসে এল দাদুর গলা, রাহুল, দৌড়াও, এখানে থেকো না। এই ডাক আমাকে বাস্তবে ফিরিয়ে আনল। আমি প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। আমি কোনোভাবে দৌড়ে বাড়ি ফিরলাম, সারা শরীর ঘামে ভেজা। দাদু আগে থেকেই উঠোনে দাঁড়িয়েছিলেন। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, তুমি ভাগ্যবান যে ফিরে এসেছ। যারা সাড়া দেয় তাদের আর ফেরার পথ থাকে না। আমি দাদুকে জিজ্ঞেস করলাম, ওই মেয়েটিকে ছিল? দাদু এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক বছর আগে এই গ্রামে এক মেয়ে ছিল। তার নাম ছিল নিশি। সে খুব সুন্দরী ছিল, কিন্তু গ্রামের এক প্রভাবশালী জমিদার তাকে পেতে চেয়েছিল। নিশি রাজি না হওয়ায় তাকে মেরে জলাশয়ে ফেলে দেওয়া হয়। তারপর থেকে সে এখানেই থেকে গেছে প্রতিশোধ নেওয়ার জন্য। সে অপেক্ষা করে কেউ তার ডাকে সাড়া দেয় কিনা। গ্রামের লোকেরা জানে নিশির আত্মা শান্ত হবে না যতদিন না তার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়া হয়। সেই থেকে জলাশয়টি অভিশপ্ত। আমি সেদিন বুঝেছিলাম, গ্রাম বাংলার এই ধরনের কাহিনী শুধুই ভয়ঙ্কর নয়, এগুলো মানুষের দুঃখ, কষ্ট আর অন্যায়ের চিহ্ন বহন করে। নিশির গল্প শোনার পর থেকে আমি আর কখনো সেই জলাশয়ের দিকে পা বাড়াইনি। তবে আজও রাতে নিশির কান্নার শব্দ আমার কানে বাজে।